আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। আচরণবিধি লঙ্ঘনে কমিশনের নীরবতা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা, বললেন নজরুল ইসলাম খান। এদিকে আমরা এক বক্স নীতিতে আছি, জামায়াত থাকবে কিনা তাদের ব্যাপার, বলেছে ইসলামী আন্দোলনের মুখপাত্র। জানাবো নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামায়াত আমির। জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, বললেন সালাউদ্দিন আহম্মদ। এদিকে গণভোটে হ্যাঁ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে, বলেছেন আলী রিয়াজ। সবশেষ জানাবো ৫% নারী প্রার্থী দেয়নি দলগুলো, মানেনি জুলাই সনদের প্রস্তাবনা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আচরণবিধি লঙ্ঘনে কমিশনের নীরবতা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা, বললেন নজরুল ইসলাম খান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় অন্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের চোখের সামনে এসব ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে গুলশান ২ নম্বরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে একথা বলেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্য দলগুলোর উল্লেখযোগ্য নেতা, গুরুত্বপূর্ণ নেতা, এমনকি প্রধান নেতারা পর্যন্ত নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তাদের চোখের সামনে এসব ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নির্বাচনী আচরণবিধি প্রয়োগে বৈষম্যের অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির সাধারণ প্রার্থী বা পরিবারের সদস্যদের ছোটখাটো ঘটনায় শো কজ কারণ দর্শানো করা হলেও অন্য দলগুলোর শীর্ষ নেতাদের ক্ষেত্রে একই আচরণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, আমরা আইন মেনে নিতে প্রস্তুত, কিন্তু তা সবার জন্য সমানভাবে প্রয়োগ হতে হবে। নির্বাচনী আচরণবিধি প্রয়োগে বৈষম্যের অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির সাধারণ প্রার্থী বা পরিবারের সদস্যদের ছোটখাটো ঘটনায় শো কজ কারণ দর্শানো করা হলেও অন্য দলগুলোর শীর্ষ নেতাদের ক্ষেত্রে একই আচরণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, আমরা আইন মেনে নিতে প্রস্তুত, কিন্তু তারা সবার জন্য সমানভাবে প্রয়োগ হতে হবে। বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিএনপি নিজেদের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশনের অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সফরও স্থগিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা নেবে এবং সব রাজনৈতিক দল আচরণবিধি মেনে চলিবে। নজরুল ইসলাম খান আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে দরিদ্র ও কম শিক্ষিত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্রের এনআইডির ফটোকপি, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এ ধরনের তথ্য সংগ্রহের পেছনে ভুয়া এনআইডি তৈরি করে জাল ভোট দেওয়া এবং অর্থের মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তিনি। আমরা এক বক্স নীতিতে আছি, জামায়াত থাকবে কিনা তাদের ব্যাপার, বলেছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা ইসলামী দলগুলো এক বক্স নীতিতে আছি এবং থাকব। জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার। বুধবার ১৪ জানুয়ারি পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, আমরা ওয়ান বক্স পলিসিতে আছি এবং থাকব, সামনে দেখাবো আপনাদের। ওয়ান বক্স পলিসিতে আপনাদের সঙ্গে জামায়াত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত থাকবে কিনা সে প্রশ্ন জামায়াতের কাছে করেন। তিনি বলেন, আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে এগোব। এটা তো একটা সমঝোতার বিষয় ছিল। এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। সেই পরিবেশটা যদি থাকত, আসন কম বেশি কোনো বড় বিষয় হতো না। আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলন অতীতেও কখনো মানেনি। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থানে আছি। কেউ যদি আমাদের প্রতি ইনজাস্টিস বা অবিচার করে বা অবহেলা করে, তাহলে আমরা তো সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। আত্মসম্মানবোধ তো সবারই আছে। তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে আছে, কার কি অবস্থান তাও সবাই জানে। গাজী আতাউর রহমান বলেন, আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ, সবই বায়াসড সমীক্ষা, যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেকে সমীক্ষাকেই মানদণ্ড মনে করে। একটা সমীক্ষা এসেছে যেখানে বিএনপিকে ৩৪%, জামায়াতকে ৩৩%, এনসিপিকে ৭% দেখানো হয়েছে। জামায়াত এনসিপিকেও এখন ঐক্যবদ্ধ আছে, তারা দুই দল মিলে হয় ৪০%। ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে ৩%। এই ৩%-এর তো আর ভ্যালু থাকে না। মানুষ কিন্তু বোকা না, তারা বোঝে যে এগুলো কারা করছে। আসল কথা হলো একটা বেইনসাফি করার পথ উন্মুক্ত করা।
এ সমস্ত ভাওতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের পথরেখা নির্ধারণ করি তাহলে তো একটা বিপর্যয় হবে। আমরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের সহযোগীদের সঙ্গে আলোচনা করছি। আমরা সবার সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই। আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামায়াত আমির, চলমান সার্বিক পরিস্থিতিতে অধৈর্যশীল আচরণ বা অপ্রীতিকর কোনো কিছুতে না জড়ানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। বুধবার 14 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন তিনি। পোস্টে জামায়াত আমির লিখেছেন, প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। সবশেষ তিনি লিখেছেন, আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব, ইনশাআল্লাহ। জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, বলেছেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে তা আমরা অক্ষরে অক্ষরে প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করব। জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, আমরা দেশের মানুষের জন্য মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য রাজনীতি করি। এগুলো করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যমত্যের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছি। জাতীয়ভাবে সেগুলো আমরা প্রতিপালন করব। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ সংযোজন এবং মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে গ্রহণ করেছিলেন, তা আপনারা জানেন, যেটা আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত করে দিয়েছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে সংবিধানের মূল নীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করব, ইনশাআল্লাহ। কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব কারি আতাউল্লাহ গনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা ইয়াসিন সুলতানি, বদরখালী মাদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহীদুল্লাহ সহ আরও অনেকে। গণভোটে হ্যাঁ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে বলেছেন আলী রিয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। তিনি বলেন, আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে। হ্যাঁ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশ। বুধবার 14 জানুয়ারি বিকেলে রংপুরে আবু সাইদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে হ্যাঁ বলতে হবে। তিনি বলেন, গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। জনগণ যদি হ্যাঁ বলে তবে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা থাকবে না সংস্কার আটকে রাখার। দীর্ঘ 16 বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দিলে অনেক ক্ষেত্রে এই লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে। তিনি ভবিষ্যতের বিষয়ে সতর্ক করে বলেন, বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্যে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার। সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 5% নারী প্রার্থী দেয়নি দলগুলো, মানেনি
জুলাই সনদের প্রস্তাবনা। জুলাই গণ অভ্যুত্থান সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরা। রাজপথে বুলেটের সামনে থেকে সব বাধা ভেঙে ছড়িয়ে দিয়েছিল আন্দোলনের বার্তা। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান। সেই আকাঙ্ক্ষায় জুলাই সনদ স্বাক্ষরের আগে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে আসন ৫০ থেকে ১০০ করার প্রস্তাব ছিল ঐক্যমত কমিশনের। বড় দুই দল সহ বেশিরভাগ দল আসনে বৃদ্ধিতে একমত হলেও সরাসরি নির্বাচনে রাজি হয়নি। শেষ পর্যন্ত বিএনপি প্রস্তাব করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো ৫% নারী প্রার্থী দেবে। এতে ইসলামপন্থী দলগুলোর অনীহা থাকলেও দ্বিমত রেখেই শেষ পর্যন্ত ঐক্যমত হয় দলগুলোয়। কিন্তু বাস্তবায়নের সময় একটি দলও মানেনি জুলাই সনদ। যাচাই বাছাইয়ে ১,৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ হয়। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ৬৫ জন। জামায়াতে ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। তাদের সমমনাসহ নিবন্ধিত ৩০টি দলের একই অবস্থা। আর বিএনপি ১০ জন নারী প্রার্থী দিলেও তাদের প্রস্তাবিত ৫% কম ৩.৪%। এর বাইরে জাতীয় পার্টি ও বাসদ মার্ক্সবাদী ৯ জন করে প্রার্থী দিয়েছে। জুলাই অভ্যুত্থানের তরুণদের গড়া দল এনসিপি দিয়েছে ৩ জনকে। দলগুলো নারী প্রার্থীর ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব আমলে না নেয়ায় হতাশ ঐক্যমত কমিশনের সদস্য ও বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশের নির্বাচন নারী বান্ধব নয়। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেছেন, অতীতে এর চাইতে বেশি নারীকে মনোনয়ন দেয়া হয়েছে। অনেক নারী আছেন যারা মাঠে থাকে, আন্দোলনে থাকে, কিন্তু তাদেরকে আমরা সংসদে পাই না। আমার দৃষ্টিতে রাজনৈতিক দলগুলো যে জায়গাটায় ঠিক দুর্বল, যেখানে জিতে আসার সম্ভাবনা কম, সেখানে একটা নারীকে হয়তো মনোনয়ন দিয়ে দেয়। নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদার বলেন, এটা দুঃখজনক এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভোটারদের এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন করা উচিত। তাতে দলগুলো তাদের অঙ্গীকার নিয়ে যত্নবান হবেন। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি আদৌ এগোবে নারী নেতৃত্ব? লড়াইটা যে কঠিন, সেটাই আবারও স্পষ্ট।